কবে ব্যাংক এটিএম থেকে তোলা যাবে প্রয়োজন মতো টাকা? কবে মিটবে সাধারণ মানুষের ভোগান্তি? কবে স্বাভাবিক হবে নোটের যোগান? নোট বাতিলের 50 দিন পর ফের জাতির উদ্দেশ্যে বললেন, কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে এর কোনোটারই উত্তর মিলল না। যদিও আগে তিনিই বলেছিলেন, मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार है। শনিবার বাজেটের আদলে বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যদিও বিরোধীদের দাবি, এটা নোট খতে মলম দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। विमुद्रीकरण के संदर्भ में बहुत गंभीर प्रश्न उठे हैं इस देश में क्या पूरे विश्व में उठे हैं। उनमें से एक प्रश्न का भी उन्होंने आज उल्लेख नहीं किया और जवाब नहीं दिया। প্রশ্ন উঠছে, তাহলে কি মোদী সরকার মেনে নিল যে ক্ষত একটা তৈরি হয়েছে? 125 करोड़ देशवासियों ने तकलीफें झेलकर, कष्ट उठाकर ये सिद्ध कर दिया है कि हर हिंदुस्तानी के लिए सच्चाई और अच्छाई कितनी अहमियत रखती है। অনেকে বলছেন, কালো টাকা উদ্ধারের ডাকে সাড়া দিয়েই তো মানুষ হয়রানি সহ্য করলো, তাহলে কেন প্রধানমন্ত্রীর ভাষণে থাকলো না কালো টাকা প্রসঙ্গ? তা কত কালো টাকা উদ্ধার করতে পারলেন? প্রশ্নের তো উত্তর দিতে পারলেন না। নোট বাতিলের জন্য যে হয়রানি, নিজের সঞ্চয় তোলার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেটা যে শিথিল করা হবে তার উপর কোনো উত্তর নেই। মানে কালকে সকালবেলা দেশের মানুষ লাইনে আবার দাঁড়াবেন কিনা, দাঁড়াতে হবে কিনা, সেই প্রশ্নের উত্তর নেই। শনিবার প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই নিজের টুইটার হ্যান্ডেলে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, এটা ডিমনিটাইজেশন নয়, এটা ডিমোডিটাইজেশনের শুরু। 2017 সাল এই ডিমোডিটাইজেশনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কত কালো টাকা উদ্ধার হয়েছে সে হিসেব কোথায়? যন্ত্রণার 50 দিন পর দেশ কি পেল? 50 দিন সময় চাইলেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ। বিরোধীদের সমালোচনার জবাবে মোদী সরকারের মন্ত্রীরাও কোনো তথ্য দিতে পারেননি। প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্পকেই হাতিয়ার করেছেন তারা। There is no politics involved in this. What PM has announced was entitlements that have been denied to these vulnerable sections over the years. বিরোধীদের পাল্টা প্রশ্ন, সামাজিক প্রকল্পের এইসব ঘোষণা তো সাধারণ বাজেটে হওয়ার কথা, তার বদলে জাতির উদ্দেশ্যে ভাষণে কেন? বিজেপি অবশ্য এতে আপত্তির কিছু দেখছে না। प्रधानमंत्री जी ने इस देश के नीचे तबके के लोगों के लिए एक बहुत बड़ा कदम उठाया है। তবে তাতেও বিরোধীদের কটাক্ষ থামছে না। न केवल देश को निराश और हताश किया, पर एक बार फिर साबित किया कि झूठे सपनों के सौदागर कभी भी देशवासियों का भला नहीं कर सकते। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর বর্ষ শেষের ভাষণ ঘিরে নববর্ষেও তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। এবিপি আনন্দ।